আমরা মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশনের ইন ডিটেল সব কিছু বুঝবো। তার জন্য আমাদের অল্প কিছু নলেজ রাখা লাগবে। আমাদের কন্ট্রাক্টাইল ইউনিট হচ্ছে অ্যাক্টিন আর মায়োসিন। অ্যাক্টিন হচ্ছে আমাদের থিন ফিলামেন্ট, থিন আর মায়োসিন হচ্ছে থিক ফিলামেন্ট। আমাদের অ্যাক্টিন ফিলামেন্টের ভিতরে আছে এফ অ্যাক্টিন মলিকিউল, ট্রপোমায়োসিন, ট্রপোনিন কমপ্লেক্স। ট্রপোনিনের ভিতরে আছে আই সি টি। ট্রপোনিন আই এর অ্যাফিনিটি আছে অ্যাক্টিনের প্রতি, সি ক্যালসিয়ামের প্রতি, টি ট্রপোমায়োসিনের প্রতি। আমাদের অ্যাক্টিনটা হলো দুইটা এফ অ্যাক্টিন ডাবল হেলিক্স নিয়ে গঠিত। এখন প্রতিটা এফ অ্যাক্টিন ডাবল হেলিক্সের ভিতরে থাকে জি অ্যাক্টিন মলিকিউল, এই যেরকম জি অ্যাক্টিন মলিকিউল। এই পুরাটা মিলে হইতেছে আমাদের একটা এফ অ্যাক্টিন। ঠিক আছে, এই প্রতিটা জি অ্যাক্টিন মলিকিউলের এখানে আছে আমাদের অ্যাক্টিভ সাইট বলা হয়। অ্যাক্টিভ সাইট কেন অ্যাক্টিভ সাইট বলা হইতেছে? কারণ সেখানে এডিপি আছে। অ্যাক্টিভ সাইট অফ অ্যাক্টিন ফিলামেন্ট কেন বলতেছি? কারণ এডিপিএস দিয়ার। ঠিক আছে, আর আমাদের যে ট্রোপোমায়োসিন ছিল, এই যে ট্রোপোমায়োসিন এর কাজটা কি? রেস্টিং কন্ডিশনে এই অ্যাক্টিভ সাইট অফ অ্যাক্টিন ফিলামেন্টকে কভার করে রাখে, যাতে আমাদের মায়োসিন হেডটা অ্যাটাচ না হতে পারে অ্যান্ড মাসেল কন্ট্রাকশন না হয়। মায়োসিনের ক্ষেত্রে আসবো কি, মায়োসিন মলিকিউলে পলিমার হইতেছে মায়োসিন ফিলামেন্ট। এখন প্রতিটা মায়োসিন মলিকিউল নিয়ে দেখবো, এর 6টা পলিপেপটাইড চেইন আছে। এই দুটো হচ্ছে আমাদের হেভি চেইন, ঠিক আছে, আর 4টা আছে লাইট চেইন। এই সাইডটাকে আমরা হেড বলতেছি, এই পাশটাকে টেল বলতেছি। ঠিক আছে, আর এখানে মায়োসিনে কি আছে? বডি আছে, এই পাশে আছে ক্রস ব্রিজ। ঠিক আছে, ক্রস ব্রিজের ভিতরে কি আছে? আর্ম আছে আর হেড আছে, আর এখানে হিঞ্জ আছে, এখানে হিঞ্জ। ঠিক আছে, মায়োসিন মলিকিউলের টেল যেগুলো ছিল না, এই যে টেল, এই টেলগুলো একত্রিত হয়ে বডিটা ফর্ম করে আমাদের। আচ্ছা, ঠিক আছে। এখানে আর কি লাগবে আমাদের? আচ্ছা, এই যে ক্রস ব্রিজ কি, যদি বলে ক্রস ব্রিজ কি, আমরা কিন্তু যদি বলি ব্রিজ বিটুইন অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন, এটা ভুল হবে, এটা না। ক্রস ব্রিজ হচ্ছে মায়োসিনের পার্ট। আর ক্রস ব্রিজ কি নিয়ে গঠিত? হেড আর আর্ম নিয়ে গঠিত। এই যে এটা হচ্ছে আর্ম, এটা হেড, আর হেডে থাকে আমাদের এটিপিএস এনজাইম। একটা ভুল করার মতো জায়গা আমরা একটু বলে দিই। এই যে অ্যাক্টিভ সাইট অফ অ্যাক্টিন ফিলামেন্ট, না মনে হতে পারে অ্যাক্টিভ তার মানে সেখানে এটিপি হয়তো বা আছে, কিন্তু না, এটিপি না, এটা কিন্তু এডিপি। ঠিক আছে, এই পাশ শেষ। এবার আমাদের নিউরোমাস্কুলার জাংশন সম্পর্কে একটু জানতে হবে। নিউরোমাস্কুলার জাংশন, নিউরো মানে কি? মোটর নার্ভ এন্ড, আর মাস্কুলার মানে কি? স্কেলিটাল মাসেল ফাইবার। এর এখানে যে জাংশনটা, এই যে এটা হচ্ছে মোটর নার্ভ, আর এটা হচ্ছে আমাদের স্কেলিটাল মাসেল ফাইবার। এর আরেকটা নাম, নিউরোমাস্কুলার জাংশনের আরেকটা নাম মোটর এন্ড প্লেট। তো মোটর নার্ভের এন্ড এখানে, এই জন্য মোটর এন্ড প্লেট বলা হইতেছে। এখানে কি আছে? এটা হচ্ছে প্রি সিনাপটিক মেমব্রেন, এটা পোস্ট সিনাপটিক মেমব্রেন, বা আমরা এখানে বলতেছি কি, আচ্ছা সামনে আসতেছি, এটা তো নার্ভ ফাইবার, সরি, এটা হচ্ছে আমাদের নার্ভ, মোটর নার্ভ, আর এটা হচ্ছে আমাদের মাসেল ফাইবার, স্কেলিটাল মাসেল ফাইবার। এর মাঝখানে এই জাংশনের এইখানে যে ফাঁকা জায়গাটা, এটাকে বলা হইতেছে সিনাপটিক ক্লেফট বা সিনাপটিক স্পেস। ঠিক আছে, আর এর নিচে একটু নিচু জায়গা হয়ে গেছে না মাসেলের এখানে, এটাকে বলা হইতেছে সিনাপটিক গাটার বা থ্রাউ। তারপরে এইটা তো সিনাপটিক গাটার বললাম আমরা। তারপরে দেখা যায় যে এই সিনাপটিক গাটারে এখানে আবার এই ছোট 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 ভাঁজ দেখা যাচ্ছে। এই ছোট ছোট এইগুলোকে বলা হইতেছে আমাদের সাব নিউরাল ক্লেফট, সাব নিউরাল ক্লেফট। ঠিক আছে, এটা ছিল সিনাপটিক ক্লেফট, আর এইগুলো হচ্ছে সাব নিউরাল ক্লেফট। ওকে, এবার আমরা আসার পরে আসতে পারি। এটা হচ্ছে আমাদের সেই মোটর এন্ড, মোটর নার্ভের এন্ড। তো এখানে দেখা যায় যে প্রচুর মাইটোকন্ড্রিয়া থাকে। এই মাইটোকন্ড্রিয়া থেকে এটিপি গুলো হেল্প করে আমাদের অ্যাসিটাইল কোলিন যে নিউরোট্রান্সমিটার আছে এটা তৈরি করতে। তো এই যে এগুলো হচ্ছে আমাদের অ্যাসিটাইল কোলিন। তো অ্যাসিটাইল কোলিনগুলোকে কি করব? আমরা একটা ভেসিকলে আবদ্ধ করে রাখবো। এটাকে বলা হইতেছে নিউরোট্রান্সমিটার ভেসিকল। ঠিক আছে,
আর এই ভেসিকলগুলো না আমাদের যে এইগুলো হলো সাইটোস্কেলেটন, এই সাইটোস্কেলেটনের সাথে আটকানো থাকে, কি দিয়ে আটকানো থাকে? সিনাপসিন প্রোটিন দিয়ে আটকানো থাকে। এটা হচ্ছে আমাদের ভেসিকল, ভিতরে আছে আমাদের অ্যাসিটাইল কোলিন, আর এটা হচ্ছে আমাদের সাইটোস্কেলেটন, আর এই হচ্ছে সিনাপসিন প্রোটিন যেটাতে আটকানো আছে। ঠিক আছে, এবার আমাদের একটা নার্ভ ইম্পালস আসবে, তারপর কি হবে? এখানে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাবে, এখান দিয়ে ভিতরে ক্যালসিয়াম ঢুকবে। ক্যালসিয়াম ঢুকে কি করবে? ক্যালসিয়ামটা ক্যালমোডিউলিন এর সাথে অ্যাটাচ হবে এবং হয়ে ক্যালসিয়াম ক্যালমোডিউলিন কমপ্লেক্স ফর্ম করবে। তারপর এই ক্যালসিয়াম ক্যালমোডিউলিন কমপ্লেক্সটা কি করবে? এর কাজটা কি? এই ক্যালসিয়াম ক্যালমোডিউলিন ডিপেন্ডেন্ট প্রোটিন কাইনেজকে অ্যাক্টিভেট করবে। এর কাজটা কি হবে? সেই প্রোটিন কাইনেজের কাজটা কি হবে? এই যে সিনাপসিন প্রোটিন ছিল, এই সিনাপসিন প্রোটিনের সাথে ফসফেট যুক্ত করে দেবে, ফলে কি হবে? ফসফোরাইলেশন হবে, ফলে সিনাপসিনটা ডিটাচ হয়ে যাবে। এই সিনাপসিনটা সাইটোস্কেলেটন থেকে ডিটাচ হয়ে যাবে, তখন এই আমাদের নিউরোট্রান্সমিটার ভেসিকলটা সাইটোস্কেলেটন থেকে বাইরে চলে আসবে। তো এই যে আমাদের নিউরোট্রান্সমিটার ভেসিকলটা বাইরে চলে আসলো, এবার এই মেমব্রেন এখানে আসবে, আসার পর কি হবে? এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় আমাদের অ্যাসিটাইল কোলিনগুলো বাইরে চলে আসবে। কই চলে আসবে? সাবনিউরাল ক্লেফট, একটু আগে আমরা পড়লাম সাবনিউরাল ক্লেফট। এই যে সেই সাবনিউরাল ক্লেফট এখানে চলে আসলো, এই যে এখানে চলে আসলো, এখানে চলে আসে এবার এরা কি করবে? এরা কি করবে? লাইগ্যান্ড গেটেড চ্যানেল, অ্যাসিটাইল কোলিন গেটেড চ্যানেল, যে লাইগ্যান্ড গেটেড চ্যানেল, সেইখানে এই অ্যাসিটাইল কোলিনগুলো যাবে। সেখানে কিসে যাবে? অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর আছে এখানে, সেই অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরের সাথে সেখানে গিয়ে যুক্ত হবে, যার ফলে কি হবে? অ্যাসিটাইল কোলিন গেটেড চ্যানেলটা খুলে যাবে। তখন এখান দিয়ে আমাদের সোডিয়াম ভিতরে ঢুকতে থাকবে, মাসেল ফাইবারের ভিতরে সোডিয়াম ঢুকতে থাকবে। সোডিয়ামগুলো ঢোকার ফলে কী হবে? পজিটিভ চার্জ ক্রিয়েট হবে। এই পজিটিভ চার্জ ক্রিয়েট হওয়ার কারণে আশেপাশে আরও আমাদের সোডিয়াম চ্যানেলগুলো খুলে যাবে, ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন হবে। আচ্ছা, এখানে যখন সোডিয়াম ঢুকতেছিল সেটা এন প্লেট পটেনশিয়াল বা লোকাল পটেনশিয়াল ক্রিয়েট করবে। ঠিক আছে, লোকাল পটেনশিয়াল ক্রিয়েট হইলো, তখন কি আরও পজিটিভ চার্জ ক্রিয়েট হইলো, পজিটিভ চার্জের কারণে আরও সোডিয়াম চ্যানেলগুলো খুলবে, এরপরে এক সময় দেখা যাবে অ্যাকশন পটেনশিয়াল হয়ে যাবে। তো এখানে কাজ হয়ে গেলে তো অ্যাকশন পটেনশিয়াল হয়ে গেলে তো অ্যাসিটাইল কোলিনের আর এখানে দরকার নাই, তখন এই অ্যাসিটাইল কোলিনকে অ্যাসিটাইল কোলিন গেটেড চ্যানেল থেকে সরাতে হবে। তার জন্য আছে আমাদের অ্যাসিটাইল কোলিন এস্টারেজ, এই এনজাইমটা অ্যাসিটাইল কোলিনকে ভাঙা দেয়। অ্যাসিটাইল কোলিন ভাঙা কি করে? অ্যাসিটিক অ্যাসিড আর কোলিন এ বিভক্ত করে। কোলিনটা কিন্তু আমাদের লেসিথিনে ছিল, ফসফোলিপিড লেসিথিনে। আচ্ছা, গেল। এবার তো আমাদের অ্যাকশন পটেনশিয়াল হয়ে গেল, ডিপোলারাইজেশন হলো। ডিপোলারাইজেশন হওয়ার ফলে কি হবে? এই ডিপোলারাইজেশনটা আমাদের পুরা ইসে ছড়িয়ে যাবে। তো এখানে ছড়িয়ে যেতে অ্যাকশন পটেনশিয়ালে পড়ে লং ডিস্টেন্স হয়, তো তাই মাসেল ফাইবারটা এইভাবে না থেকে, মাসেল ফাইবারটা এই যে এইভাবে থাকে, যে ভিতর দিকে একটু ভাঁজ হয়ে থাকে, যাতে ফার্স্ট আমাদের অ্যাকশন পটেনশিয়ালটা ছড়িয়ে যায়। এই যে ভিতরের দিকে থাকে, এটাকে বলা যাচ্ছে আমাদের টি টিউবিউল, টি শেপ ট্রান্সভার্স টিউবিউল। এটা কিছুই না, জাস্ট ইন্টারনাল এক্সটেনশন অফ সেল মেমব্রেন অফ মাসেল ফাইবার, যাকে সার্কোলেমা বলতেছি। আর এখানে আছে আমাদের সেই স্পেশাল এন্ডোপ্লাজম ক্রিয়েটিকুলাম, যেগুলো মাসেলে থাকে, তার নাম সার্কোপ্লাজম ক্রিয়েটিকুলাম। এই তো দুইটা পার্ট, এই হলো টার্মিনাল সিস্টার্নি, এটা হচ্ছে এল টিউবিউল বা লঙ্গিটিউডিনাল টিউবিউল। তো এই টার্মিনাল সিস্টার্নি দুইটা রেটিকুলামের, আর মাঝখানে আছে টি টিউবুল, এই তিনটাকে একসাথে বলা হচ্ছে ট্রায়াড। আমাদের কার্ডিয়াক মাসেলে ডায়াড পাওয়া যায়, কারণ সেখানে এই আমাদের সার্কোপ্লাজম রেটিকুলামগুলো ওয়েল ডেভেলপড না। ঠিক আছে, সরাই পড়লো ডিপোলারাইজেশনটা। ডিপোলারাইজেশন এর ফলে যে ভোল্টেজ চেঞ্জ হবে, এই ভোল্টেজ চেঞ্জটাকে সেন্স করবে কে? ডিএসপি রিসেপ্টর, ডাইহাইড্রোপাইরিডিন রিসেপ্টর। ঠিক আছে, এইটা কানেক্টেড হলো আমাদের রায়ানোডিন রিসেপ্টর চ্যানেলের সাথে। রায়ানোডিন রিসেপ্টর চ্যানেল, RYR, আরেকটা নাম ক্যালসিয়াম রিলিজ চ্যানেল। এটা কই থাকে? এই যে আমাদের সার্কোপ্লাজম ক্রিয়েটিকুলাম আছে, এই সার্কোপ্লাজম ক্রিয়েটিকুলামে থাকে। সার্কোপ্লাজম ক্রিয়েটিকুলামে এখানে রায়ানোডিন রিসেপ্টর চ্যানেল আছে, এই রায়ানোডিন রিসেপ্টর চ্যানেলগুলো দিয়ে সার্কোপ্লাজম ক্রিয়েটিকুলামের ভিতর থেকে ক্যালসিয়ামগুলো বাইরে বেরিয়ে আসে।
ক্যালসিয়ামগুলো কিন্তু আমাদের সার্কোপ্লাজম রেটিকুলাম স্টোর থাকে, তো ক্যালসিয়াম দরকার, সার্কোপ্লাজম রেটিকুলাম দিয়ে বাইরে চলে আসলো রায়ানোডিন রিসেপ্টর চ্যানেল দিয়ে। কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে ক্যালসিয়ামটা কই থেকে আসে? কার্ডিয়াক মাসেলে সার্কোপ্লাজম রেটিকুলাম এতটা ওয়েল ডেভেলপ থাকে না, তাই সেখানে ক্যালসিয়ামগুলো ওই এক্সট্রা সেলুলার ফ্লুইড থেকেই আসে। আর স্কেলেটাল মাসেল ফাইবারে ক্যালসিয়ামগুলো আসে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তো ক্যালসিয়াম তো রিলিজ হয়ে গেল, এবার কি হবে? কি হবে এবার? এই যে ক্যালসিয়াম রিলিজ চ্যানেল বা রায়ানোডিন রিসেপ্টর চ্যানেল, এখান দিয়ে ক্যালসিয়ামগুলো বাইরে চলে আসলো। এবার ক্যালসিয়াম কি করবে সেটাই আমরা দেখব। এই যে মাসেল ফাইবার ডিপোলারাইজেশন হইলো, কারণ কি অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়েছিল নিউরোমাসকুলার জাংশনে, ডিপোলারাইজেশন স্পিড হয়ে গেছে টি টিউবিউল দিয়ে, ক্যালসিয়াম রিলিজ হয়েছে সার্কোপ্লাজমে। এবার কি করবে? এই ক্যালসিয়ামটা বাইন্ড করবে ট্রপোনিন সি এর সাথে। ওই যে আমাদের যে অ্যাক্টিনের মধ্যে ছিল না, এই যে ট্রপোনিন কমপ্লেক্স আইসিটি, সেই ট্রপোনিন সি এখানে ট্রপোনিন সি এর সাথে যে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে কি করবে? কনফরমেশনাল চেঞ্জ করবে ট্রপোমায়োসিনের। ট্রপোমায়োসিনের কাজ কি ছিল? রেস্টিং স্টেটে অ্যাক্টিন ফিলামেন্টের অ্যাক্টিভ সাইটটাকে, এই অ্যাক্টিভ সাইটটাকে এইভাবে কভার করে রাখার, যাতে মায়োসিন হেডটা এখানে অ্যাটাচ না হতে পারে। তো ওই ক্যালসিয়াম আইসা ট্রপোনিন সি কমপ্লেক্সের সাথে যুক্ত হইয়া, এই ট্রপোনিন সি এর সাথে যুক্ত হয়ে আমাদের ট্রপোমায়োসিনের কনফরমেশনাল চেঞ্জ ঘটাবে। তার ফলে কি হবে? ট্রপোমায়োসিনটা আনকভার করে দেবে অ্যাক্টিভ সাইট অফ অ্যাক্টিন ফিলামেন্টকে। এই যে আনকভার হয়ে গেল আমাদের অ্যাক্টিভ সাইটগুলো। তখন এবার এই মায়োসিন হেডটা এই অ্যাক্টিভ সাইটের সাথে যুক্ত হতে পারবে, যার ফলে কি হবে? পাওয়ার স্ট্রোক হবে। পাওয়ার স্ট্রোক জিনিসটা কি? টিল্টিং অফ মায়োসিন হেড টুয়ার্ডস ইটস আর্ম, যার ফলে অ্যাক্টিনটা এদিকে সরে আসতেছে, মিড লাইনের দিকে সরে আসতেছে। পাওয়ার স্ট্রোকে কিন্তু আমাদের এটিপি লাগতেছে, এটিপি। ঠিক আছে, এরপরে কি হবে? পাওয়ার স্ট্রোকটা হয়ে গেল, এরপরে আমাদের মাসেল কন্ট্রাকশনটা এইভাবে কমপ্লিট হয়ে যাবে। এরপরে কি হবে? মাসেল কন্ট্রাকশন হয়ে গেলে রিল্যাক্সেশন করতে হবে, তো ক্যালসিয়ামগুলো ব্যাক নিয়ে যেতে হবে। ক্যালসিয়ামগুলো পাম্প ব্যাক করবে সার্কোপ্লাজম রেটিকুলামে। কিভাবে যাবে? এটা কিন্তু অ্যাক্টিভলি যাবে, কারণ এখানে এটিপি লাগবে। এই যে পাম্প ব্যাক করবে, তো এই যে এখানে সার্কা চ্যানেল আছে, সার্কা চ্যানেল, এই যে এখানে আছে সার্কা চ্যানেল। সার্কা জিনিসটা কি? সার্কা পাম্প, সরি সার্কা পাম্প, সার্কোপ্লাজমিক সার্কোপ্লাজমিক রেটিকুলাম ক্যালসিয়াম এটিপিএস পাম্প। এখান দিয়ে এটিপির সাহায্যে আমাদের এই পাম্পটা এটিপির সাহায্যে চলে, তো ক্যালসিয়ামগুলো আবার ভিতরে ব্যাক করবে সার্কোপ্লাজমে। তখন ট্রপোমায়োসিন আবার সেই অ্যাক্টিভ সাইট অফ অ্যাক্টিন ফিলামেন্টকে কভার করে রাখবে, যার ফলে মায়োসিন হেডে যুক্ত হতে পারবে না, তো মাসেল রিল্যাক্স করবে। এই তো আর একটা কথা, আমাদের এই যে মায়োসিন হেডটা অ্যাক্টিন ফিলামেন্টের সাথে যে যুক্ত হয়েছিল, এটাকে সারানোর জন্য এখানে আমাদের এটিপি ইউজ করতে হবে। এটিপি দিয়ে জিনিসটাকে সারিয়ে নিয়ে যেতে পারবো। এই তো শেষ, মাসেল কন্ট্রাকশন পুরোপুরি কমপ্লিট। হ্যাঁ, এই যে এখানে আমরা দেখেছিলাম রায়ানোডিন রিসেপ্টর চ্যানেল দিয়ে হলো আমাদের ক্যালসিয়াম বের হয়, আর ক্যালসিয়াম এটিপিএস পাম্প দিয়ে ক্যালসিয়াম ব্যাক আসে। এখানে কিন্তু এটিপি লাগে। আচ্ছা, ক্যালসিয়াম ব্যাক এসে এখানে আমাদের ভিতরে জমা থাকে ক্যালসে কোয়েস্ট্রিন আছে, সেখানে আর কি অনেকগুলো ক্যালসিয়াম জমা থাকতে পারে, ক্যালসিয়াম কোয়েস্ট্রিন। ঠিক আছে, তো এখানে আমরা রোল অফ এটিপি দেখব। কই কই আমাদের এটিপি লাগলো? এটিপি আমাদের পাওয়ার স্ট্রোকের সময় লাগলো, এই যে মায়োসিন হেডটা অ্যাক্টিভ সাইটের সাথে যুক্ত হয়ে অ্যাক্টিন ফিলামেন্টকে যে এদিকে সরিয়ে আনতেছিল, তো এই জন্য এটিপি লাগতেছে। আর যে মায়োসিন হেডটা যুক্ত হলো অ্যাক্টিন ফিলামেন্টের অ্যাক্টিভ সাইটের সাথে, এটাকে ডিটাচ করার জন্য আমাদের এটিপি লাগবে। যদি আমাদের বডিতে এটিপি না থাকে, তো এই মায়োসিন হেডটা অ্যাক্টিভ সাইট থেকে ডিটাচ হতে পারবে না, তখন কি মাসেলটা কন্ট্রাক্টেড অবস্থায় থেকে যাবে। আমাদের রাইগর মর্টিক্স বা মরণ সংকোচন বলি যেটাকে আমরা, মানুষ মারা যাওয়ার পরে বডিতে কোনো এটিপি থাকে না, তার ফলে এই মায়োসিন হেডটা অ্যাক্টিভ সাইট থেকে ডিটাচ হতে পারে না, কন্ট্রাক্টেড অবস্থায় থাকে। এরপরে দেখা যায় অনেক ঘন্টা পরে যে এটা তখন রিল্যাক্স হয়। কেন হয়? তখন ওই আমাদের লাইসোজোম আছে, অটোলাইসিস করে ফেলে, যার কারণে তখন ডিটাচ হতে পারে মায়োসিন হেডটা। আর কই আমাদের ক্যালসিয়াম লাগছিল?
এই যে ক্যালসিয়াম যে লাস্টে আমরা ব্যাক নিয়ে আসলাম সার্কোপ্লাজমিক রেটিকুলামে ভায়া সার্কা পাম্প, সার্কোপ্লাজমিক রেটিকুলাম, ক্যালসিয়াম এটিপিএস পাম্প, ওইখানে এটিপি লাগতেছে। এই তো শেষ।